স্বাধীনতা দিবসকে ঢাল করে বাংলাদেশে ফের দাঁত ফোটাচ্ছে আওয়ামী লীগ। সূত্রের খবর, আগামী ২৬শে মার্চ দেশের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রত্যাবর্তনের নয়া বার্তা দিতে চায় শেখ হাসিনার দল। যদিও আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট জানিয়েছে নিষিদ্ধ দলের প্রকাশ্য কর্মসূচির কোনো সুযোগ নেই। সম্প্রতি বিএনপিও বলেছিল আওয়ামী লীগের বিষয়ে আইনি পথেই সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৮ মাসের ছবি ছিল একেবারে অন্য। জুলাই আন্দোলনে উত্তাল বাংলাদেশে ভেঙে পড়ে আইন শৃঙ্খলার মেরুদণ্ড। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ইউনূস। তিনি এসেই নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগকে। নির্বাচন কমিশন স্থগিত করে দলের নিবন্ধন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলকে পুরোদস্তুর কোণঠাসা করা হয় নানাভাবে। দলের শীর্ষ নেতারা প্রাণ ভয়ে দেশ ছাড়তে বাধ্য হন। যারা পারেননি তাদের অনেককেই হামলার শিকার হতে হয়। বহু নেতা খুন হন। দেশের তারেক রহমানের নবনির্বাচিত সরকার আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা নতুন উদ্যমে দলীয় কর্মীদের দেশে ফেরার জন্য প্রস্তুত হবার নির্দেশ দেন। আওয়ামী লীগের কাছে যা চিরপরিচিত ভোকাল টনিক। বঙ্গবন্ধুর কথার প্রতিধ্বনিও বটে, কেউ আমাদের দাবায় রাখতে পারবা না। দলের শীর্ষ নেতারা বলেছেন, নেত্রীর গলায় বহুদিন পর এমন আত্মবিশ্বাস শোনা গেছে। রাজনৈতিক মহলের অভিমত, হাসিনার আহ্বানে নতুন করে আদা জল খেয়ে মাঠে নামতে মরিয়া দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি জনমনের আবেগকেও সমান হাতিয়ার করে কামব্যাকে মুখিয়ে তারা। জনসমর্থনের মাটি তৈরি করতে এখন ব্যস্ত সদস্যরা, তাই ঢাল হিসাবে কাজে লাগানো হচ্ছে জাতীয় আবেগকে। দেশের একাধিক জেলায় একটা দুটো করে খুলতে শুরু করেছে লীগের কার্যালয়। ২৬শে মার্চ প্রশাসন অনুমোদন না দিলে সংঘর্ষের আশঙ্কা থাকবে। এর আগে হাসিনা বারবার বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় দলকে বাদ রেখে নির্বাচনের বদলে হয়েছে প্রহসন। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, প্রশাসনের উপরতলা থেকে ইতিবাচক আভাস পেয়েছেন বলেই নেত্রীর কণ্ঠে প্রত্যয়ের সুর শোনা গেছে আবারও। যদিও বিএনপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে আইন মেনেই সবটা হবে। তাছাড়া তারেক রহমানও বলেছেন, দেশের মানুষ যদি নিষিদ্ধ হওয়া দলকে গ্রহণ করে তাহলে তাদের অসুবিধা নেই। বিশেষজ্ঞরা বলছেন, এখানেই ঘুঁটি সাজিয়েছে বিএনপি। কারণ দেশে কট্টর মৌলবাদী শক্তি পুনরায় চাগার দিয়ে উঠলে তাকে প্রতিহত করা একার পক্ষে সম্ভব নয় বিএনপি। আওয়ামী লীগ থাকলে সে কাজে জোর আসবে। কারণ ৫২ ও ৭১-এর বিরোধিতা করা জামায়াতকে বিশ্বাস করা যায় না। ভোল বদলাতে ১ সেকেন্ডও লাগে না তাদের। ১৮ মাস পর ধীরে ধীরে অভ্যন্তরীণ দিক থেকে স্থিতিশীল হওয়া দেশে প্রত্যাবর্তনের এই সুযোগকেই এখন কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগ। রাজনীতির সম্ভাবনাময়। তারেকের সরকার কোন আইনি পথে আওয়ামী লীগের দেশে ফেরার গিট খুলবে, কতদিনে খুলবে, বলবে সময়।